হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিও টপিকটি কিন্তু আমার অন্যান্য দিনের ভিডিও টপিকগুলো থেকে পুরোপুরি আলাদা। তোমরা যারা মেডিকেল কলেজে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিয়েছো বা প্রাইভেট কলেজে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তোমরা অ্যাজ এ মেডিকেল স্টুডেন্টস, অ্যাজ এ প্যারামেডিক্যাল স্টুডেন্টস, তোমাদের কি কি করণীয় আছে, প্রথম দিনে তোমরা যখন কলেজে যাবে কি কি দেখতে হবে, কি কি শিখতে হবে, কি কি জানতে হবে। কারণ মেডিকেল কলেজে কিন্তু তোমাদের রোগ নিয়ে কাজ করতে হবে, রোগ নিয়ে রোগীকে সারিয়ে তুলতে হবে, রোগটাকে কিভাবে আমরা নিরাময় করতে পারবো সেটাই হচ্ছে এই মেডিকেল স্টুডেন্টসদের মেডিকেল কলেজের মেন কাজ, রোগীকে সারিয়ে তোল। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট তোমাদেরকে আমার যতটা এক্সপিরিয়েন্স আছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সবার প্রথম কথা হলো, তুমি অ্যাজ এ প্যারামেডিক্যাল স্টুডেন্টস, তোমার কিন্তু মেডিকেল কলেজে বা তোমরা প্রাইভেট কলেজে যে যেখানেই অ্যাডমিশন নিয়েছো না কেন, তোমাদের কিন্তু মেন কাজ হচ্ছে রোগ নিয়ে কাজ করা। মেডিকেল স্টুডেন্টস যারা আছে সবারই কিন্তু মেন কাজ থাকে রোগ নিরাময় করা, রোগ নিয়ে কাজ করা, অর্থাৎ রোগ সারিয়ে তোলার যে পদ্ধতি, যে পড়াশোনা, সেটাই হলো মেডিকেল কলেজের মেন কাজ। সেই জন্য পড়াশোনা করার পাশাপাশি কিন্তু তোমাদের মেডিকেল ফিল্ডে প্র্যাকটিক্যাল কাজটা কিন্তু তোমাদের মেনলি করতে হবে। সেই জন্য প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে আমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আমরা এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত শুধু পড়াশোনা করেছি, বই পড়েছি, পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি। এবার এই মেডিকেল কলেজে কিন্তু বই পড়া, পড়াশোনা করা, পরীক্ষা দেওয়ার পাশাপাশিও কিন্তু তোমাদের বিভিন্ন ওয়ার্ডে যারা যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের মেডিকেল কলেজে যারা ডিএমএলটিতে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের ল্যাবে কাজ করতে হবে। তোমরা যারা ইসিজিতে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের ইসিজি করতে হবে পেশেন্টদের। তোমরা যারা ক্রিটিক্যাল কেয়ারে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের ক্রিটিক্যাল কেয়ারে কাজ করতে হবে। সেখানে প্রচুর ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টরা থাকবে, সেখানে তাদের কেয়ার দিতে হবে, সিপিআর দিতে হবে। অনেক এরকম পেশেন্ট দেখবে যে চোখের সামনে মারা যাচ্ছে, অনেক এরকম পেশেন্ট দেখবে যে প্রচুর ক্রিটিক্যাল অবস্থায় আছে, গলার একটা পাইপ ঢোকানো আছে, নাক দিয়ে পাইপ ঢোকানো আছে। এরকম অনেক ক্রিটিক্যাল পেশেন্ট তোমরা দেখবে। ওটিতে দেখবে, বড় বড় ওটি তোমরা লক্ষ্য করবে মেডিকেল কলেজগুলোতে, যেখানে ওটিতে তোমরা যারা ওটি কোর্স নিয়েছো, যারা ফিজিওথেরাপি কোর্স নিয়েছো, দেখবে ফিজিওথেরাপিতে প্রচুর এরকম অনেক তোমরা মেশিন হ্যান্ডেল করতে হবে, অনেক কিছু করতে হবে। এর মাঝে তোমরা তোমাদের এই রোগ বাগের মাঝে তোমরা নিজেকে কিভাবে সুস্থ রাখবে। কারণ তুমি যতটা ভালো সুস্থ থাকবে, যদি তুমি নিজেকে সুস্থ না রাখতে পারো, নিজেকে সঠিকভাবে না রাখতে পারো, কারণ তোমার একটা নতুন পরিবেশ, নতুন মেডিকেল কলেজে পেশেন্টদের নিয়ে কাজ করা, পেশেন্টদের পরিষেবা দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের এখন করতে হবে। সেই জন্য তোমাদের নিজের যে শরীরের খেয়ালটা, সেটা কিন্তু সবচেয়ে বেশি রাখতে হবে। ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করা, সঠিকভাবে ঘুমানো, সঠিকভাবে তোমাদের কলেজে আসা, টাইম মেনটেন করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের খুব খেয়াল রাখতে হবে। আর যে মেন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো যেমন তোমাদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে করতে হবে, কারণ পরীক্ষা দিয়ে কিন্তু তোমাদের পাস করতে হবে। প্র্যাকটিক্যালটা তোমাদের ঠিকঠাকভাবে করতে হবে, কাজটা তোমাদের ঠিকঠাকভাবে জানতে হবে। তাহলেই কিন্তু তুমি একজন ভালো মেডিকেল স্টুডেন্টস হতে পারবে এবং তুমি ফিউচারে তোমার জব পেতে কোনো প্রবলেম হবে না। এবং তোমরা যে যে কাজগুলো প্রথম দিনে প্যারামেডিক্যাল স্টুডেন্টস হিসাবে যে কাজগুলো তোমরা করবে, তোমরা যখন 23 তারিখে কলেজে অ্যাডমিশন হতে যাবে, 23 তারিখে কিন্তু কলেজে অ্যাডমিশন হতে যাওয়ার সময় সেখানে দেখবে যে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সিনিয়ররা থাকবে। সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের সিনিয়ররাই কিন্তু তোমাদেরকে গাইড করবে। তারাই কিন্তু বলে দিবে যে তোমরা এখানে যাও, তোমরা ওখানে যাও, এটা করো, ওটা করো, সমস্ত কিছু কিন্তু তারা বলে দিবে। তোমাদের অ্যাডমিশন প্রসেসটা হয়ে যাবে। অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে তোমাদের যার যে ডিপার্টমেন্ট আছে সেখানে তোমরা এক জায়গায় জড়ো হলে, তারপরে সেখান থেকে তোমরা সমস্ত ডিপার্টমেন্টে যার যে ডিপার্টমেন্ট আছে সেখানে তোমরা ভাগ হয়ে গেলে। সেখানে চলে যাওয়ার পরে তোমাদের হয়তো প্রথম দিনে যাদের কাজ করতেও হতে পারে বা নাও করতে হতে পারে, কারণ প্রথম দিন তো তোমরা আর কিছু জানবে না। প্রথম কয়েক মাস তোমাদের কিন্তু অবজারভেশনটাই করতে হবে। তো তোমরা প্রথম দিন কোনো একটা পেশেন্টকে ধরলে, কোনো একটা পেশেন্টকে টাচ করলে, অবশ্যই গ্লাভস পরে করতে হবে, কারণ প্রচুর পজিটিভ, প্রচুর রিয়েক্টিভ পেশেন্ট থাকবে সেখানে, এইচআইভি, এইচবিএসিজি, প্রচুর কিছু থাকবে। তোমরা যারা ল্যাবরেটরিতে কাজ করবে, প্রচুর পজিটিভ স্যাম্পেল থাকবে, প্রচুর তোমাদের এরকম এইচআইভি, এইচবিএসিজি এরকম প্রচুর স্যাম্পেল থাকবে। সেগুলো তোমাদের প্রপার কাজ করতে হবে। সিনিয়রদের কাছ থেকে সবসময় গাইডেন্স নেবে যে ওটা করার আগে, কোনো একটা কিছু করার আগে, কোনো একটা কিছুতে ধরার আগে, যে কি করব, কি ধরবো, কি ধরবো না, সেটা করবো কি করবো না। গ্লাভস ইউজ করতে হবে সবসময়, তোমরা শুজ ইউজ করবে ল্যাবরেটরিতে। তারপরে তোমরা যারা ওটিতে বা ডিসিসিটিতে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের কিন্তু সব সময় ওখানকার যে ওটির ড্রেস থাকবে সেগুলো ইউজ করতে হবে, ডিসিসিটির যে ড্রেস থাকবে সেগুলো ইউজ করতে হবে। বাইরে থেকে তোমরা জুতো পরে ঢুকতে পারবে না ভিতরে।
তোমাদের কিন্তু জুতো, ওখানকার যে আলাদা জুতো থাকবে সেটা তোমাদেরকে ইউজ করতে হবে। কোনো কিছু ধরার আগে, কোনো কিছু টাচ করার আগে অবশ্যই সিনিয়রদের কাছ থেকে শুনবে। তোমার ওখানে যারা সিনিয়ররা থাকবে তাদের কাছ থেকে শুনে যে এই কাজটা কি আমার করাটা ঠিক হবে, এই কাজটা কি আমি করব, তোমাদের যা গাইডেন্স দেওয়া হবে, তোমাদের যা বলা হবে সেই সমস্ত কাজগুলো তোমরা করবে। দরকার হয় আমাকে তোমরা বলতে পারো যে এটা তোমাদের কোথাও একটা প্রবলেম হলে, কোথাও কিছু একটা বুঝতে অসুবিধা হলে, তাহলে আমি তোমাদেরকে সেই প্রবলেমটি সলভ করার চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিও বানিয়ে। কারণ তোমাদের তো মেডিকেল ফিল্ডে তোমরা নতুন, কারণ তো এই প্রবলেমটা সবার হয়। প্রথম প্রথম অনেকে তোমাদের সিনিয়রের কাছ থেকে বকা শুনতে হবে, ডক্টরের কাছ থেকে বকা শুনতে হবে, কারণ প্রথম প্রথম তো কারোই কিছু জানা থাকে না। সেই জন্য প্রথম প্রথম তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবে। ফর্মাল ড্রেস পরে ডিউটিতে যাবে, শুজ পরে ডিউটিতে যাবে, সব সময় কোনো একটা স্যাম্পেল ধরার আগে গ্লাভস ইউজ করবে। ডিউটিতে যাওয়ার সময় অবশ্যই একটা জলের বোতল ক্যারি করবে। সব সময় হাইজিন মেনটেন করতে হবে। কোনো একটা স্যাম্পেল ধরলে, কোনো একটা পেশেন্ট ধরলে তারপরে কিন্তু তোমাদের হ্যান্ড ওয়াশিংটা ঠিকঠাক ভাবে করতে হবে। হ্যান্ড ওয়াশিং এর 6টা স্টেপ আছে, সেই 6টা স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে। সমস্ত জায়গায় তোমাদের কিন্তু প্রপার যে বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটাকে জানতে হবে। সমস্ত কিছু করার আগে তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, তোমাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলোতে মাথায় রাখতে হবে। কেউ কোথাও অসুস্থ হয়ে পড়লো, তাকে হেল্প করা, তোমাদের গ্রুপ স্টাডি করা। কারণ পড়াশোনাটা কিন্তু এখন তোমরা যত গ্রুপ স্টাডি করবে, তোমরা নিজেরা পড়াশোনাটার মধ্যে নিজেরা নিজেরা পড়বে, নিজেরা নিজেরা আলোচনা করবে, তত কিন্তু তোমাদের হেল্প হবে। তোমরা যদি একা একা পড়তে যাও, একা একা করতে যাও, তাহলে কিন্তু অনেক কিছু তোমরা জানতে পারবে না। যত গ্রুপ স্টাডি করবে, যত তোমরা গ্রুপে পড়াশোনা করবে, তত কিন্তু তোমাদের নলেজ বের হবে। কারণ তুমি একটা কাজ করতে গিয়ে তুমি একটা কেস হাতে পেলে, তোমার বন্ধু আরেকটা কেস হাতে পেলো, তো তোমরা এই গ্রুপ স্টাডিটার মাধ্যমে যত তোমরা ডিসকাস করবে তত কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সঠিক সময়ে ঘুমাতে হবে, সঠিক সময়ে ডিউটিতে যেতে হবে। আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখবে, সব সময় তোমাদের যারা সিনিয়র থাকবে তাদের কিন্তু গুড মর্নিং উইশ করাটা অবশ্যই করতে হবে। কারণ সেখানটা কিন্তু তোমরা দেখবে যে এটা একটা প্রফেশনাল জায়গা, ঠিক আছে? প্রফেশনাল জায়গায় সবসময় তোমাদের যারা সিনিয়র থাকবে, যারা সেকেন্ড ইয়ার থাকবে, ইন্টার্ন থাকবে, যারা এমটি থাকবে, যারা ডক্টর থাকবে, সবাইকে কিন্তু গুড মর্নিং উইশ করাটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। গুড মর্নিং উইশ করবে, গুড আফটারনুন উইশ করবে তোমাদের যার যখন ডিউটি থাকবে। কারো মর্নিং এ ডিউটি থাকলে সে মর্নিং এ গিয়ে তার কোনো সিনিয়রকে সে গুড মর্নিং উইশ করবে, ঠিক আছে? এই সমস্ত কিছু কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। চেষ্টা করবে সিনিয়রদের রেসপেক্ট করতে, কারণ সিনিয়ররাই কিন্তু তোমাদেরকে কাজটা শেখাবে। কাজটা কিন্তু তোমাদেরকে সিনিয়রদের কাছ থেকেই তোমরা অনেক কিছু প্র্যাকটিক্যাল কাজ জানতে পারবে। কারণ বইয়ে পড়ে কিন্তু তোমরা অনেক কিছুই জানতে পারবে না, বইয়ে পড়ে শুধু থিওরিটাই জানতে পারবে। প্র্যাকটিক্যাল কাজ কিন্তু তোমরা তোমাদের সিনিয়রদের কাছ থেকেই শিখবে। সেই জন্য সিনিয়রদের রেসপেক্ট করা, গুড মর্নিং উইশ করা, ঠিক আছে, এই সমস্ত কাজগুলো কিন্তু তোমরা সব সময় মাথায় রাখবে যে তোমাদের সিনিয়ররাই কিন্তু তোমাদের মেন কাজটা তোমাদের শেখাবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তোমরা ডিউটি জয়েন করো, তোমরা ক্লাস করো। ক্লাস তোমাদের কিন্তু পুজোর পরেই শুরু হওয়ার সম্ভাবনা আছে, আর তোমাদের ডিউটিটা কিন্তু তার মধ্যেই শুরু হতে পারে। তোমরা 23 তারিখে অ্যাডমিশন হয়ে যাওয়ার পরেও কিছু একটা সময় পাবে, তারপরে তোমাদের ডিউটিটা শুরু হবে। তো অতটা চাপ নেওয়ার কোনো দরকার নেই। যেহেতু হোস্টেল কোথাও নেই, সেহেতু চেষ্টা করবে হসপিটালের পাশাপাশি রুম নেওয়ার। হসপিটালের পাশাপাশি রুম না পেলেও চেষ্টা করবে যে 500 মিটার বা 1 কিলোমিটারের মধ্যে, 2 কিলোমিটারের মধ্যে তোমাদের রুম নেওয়ার। তাহলে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে, সঠিক সময়ে তোমরা কলেজে পৌঁছতে পারবে। আর সঠিক সময়ে কিন্তু টাইমটা মেনটেন করতে হবে। তো আশা করি এই কথাগুলো আমি যেমন বললাম বাবা মারাও বলবে, বাবা মায়েদের কথাগুলোও শোনো ঠিকঠাক ভাবে, সঠিকভাবে তোমরা তোমাদের লক্ষ্যে এগিয়ে যাও। তো এই কথাগুলো তোমরা মাথায় রাখবে, মাথায় রেখে নিট অ্যান্ড ক্লিন ভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, সঠিকভাবে তোমরা ডিউটি করবে, হসপিটালে কাজ করবে। তাহলে কিন্তু তোমরা রোগমুক্ত থাকতে পারবে। পড়াশোনাটা ভালোভাবে করবে, গ্রুপে স্টাডি করবে, সিনিয়রদের সবসময় রেসপেক্ট করবে। তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে। কোনো প্রবলেমে পড়লে সিনিয়রদেরকে বলবে। তোমাদের যে গ্রুপ থাকবে, গ্রুপ স্টাডি করবে। এই সমস্ত কাজগুলো কিন্তু করলে তোমাদের কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেমে কোনো কিছুতে পড়ো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের সেই প্রবলেমটি একটি ভিডিও বানানোর মাধ্যমে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।